আমি নিজেকে সুনীতি মনে করি। আমি যারা সুনীতিতে আছে তারা জানে কেন আমি নিজেকে সুনীতি মনে করি। আমি এমপ্লয়ার হিসাবে এইভাবেই কাজ করি যে আমার প্রেমিসিসে আমি যখন দেখি যে কোনো ধরনের কোনো ঘটনা ঘটছে, আমি শুধু একটু উস্কায় দিই যে বলো যে সুনীতি আছে, এখনই সুনীতির লোকজনরা আসবে। সুতরাং সংগঠিত হয়ে সংগঠন যেহেতু হয়ে গেছে, সেটার অধিকার যেহেতু পাওয়া গেছে, আমার মনে হয় এখানে কাজ করার অনেক কিছু এই সংগঠনগুলার আছে। সুনীতির মতন হতে হবে। সুনীতি বারবার আমি সবখানে উদাহরণ দিই সুনীতি। আবুল হোসেন ভাই মারামারি করতে করতে যাবে, কিন্তু আমি বলবো সুনীতির একটা সুন্দর থিম সং আছে। এই থিম সং শুনলে এমন কেউ নাই যে তার চোখে পানি আসবে না। আমরা আসলে নিজেরাই গড়ে তুলতে পারবো যে আসলে গৃহ শ্রমিকদের অধিকার কি, সেখানে এমপ্লয়ারেরও দায়িত্ব আছে, সেখানে শ্রমিকদেরও দায়িত্ব আছে। সেজন্যই নীতিমালাতে যদি এই জিনিসগুলি খুব সুস্পষ্ট হয়ে যায়, তাহলে আসলে আমরা উভয় পক্ষই খুব উপকৃত হব। শুধু যে শ্রমিক উপকৃত হবে তা না, যারা এমপ্লয়ার আছে তারাও উপকৃত হবে।